দিয়া ঘাড় ধাক্কা দিয়া বাইর করে দেবো অফিস থেকে, মনে থাকে জান। আপনি খোঁজ খবর রাখবেন, যখন পুরা ইনভেস্টটা হয়ে যাবো তখনই খেলা শুরু। প্রিয় বৃষ্টি, জানি না কিভাবে আমি আমার ভালোবাসার কথা তোমাকে জানাবো। তোমাকে ভালোবাসা যতটা কঠিন ছিল তার চেয়ে বেশি কঠিন ছিল তোমাকে সেটা জানানো। আমি জানি আমাকে তুমি ভালোবাসো না, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে ভালোবাসি। সাব্বির আহমেদ। আপনার পূর্বে যে অপারেশনটি হয়েছিল, আপনার সেই অপারেশন হওয়ার সাথে সাথে আপনি সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা হারিয়েছেন। তোরা সবগুলা ফকিনের বাচ্চা। আমি যদি এখান থেকে তোদেরকে বের করে দেই তাহলে কোথায় গিয়ে দাঁড়াবি? তুলে আইছিল আমার অফিসে, আমার অনেক কাজে বাজে কথা বলছে। তোমরা এমন করো না, ওর এত সাহস দিও না, ওর আর এই বাড়িতে আইতে দিও না। সারা রাত বাইরে থেকে আসতে তো পারতে। কি বলছো সব? আমার ওয়াইফকে লাভ লেটার দিয়েছো? বন্ধু হয়ে বন্ধুর ওয়াইফকে প্রপোজাল দাও। ওর জন্য একটা গিফট নিয়ে এসেছি, আর এটা দেওয়ার জন্যই আমরা এসেছি। হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের সবাইকে আজকের ভিডিওতে। আজ আমরা কথা বলবো জনপ্রিয় নাটক গরিব ঘরের রাজপুত্র 23তম পর্ব নিয়ে। এই পর্বে গল্পটা আরও বেশি জটিল হয়ে উঠেছে, যেখানে একদিকে সম্পর্কের ভেতরে জন্ম নিচ্ছে সন্দেহ, অন্যদিকে শুরু হচ্ছে ভয়ঙ্কর প্রতিশোধ, আর তৃতীয় দিকে লুকিয়ে আছে এক গভীর আত্মত্যাগ, যা পুরো গল্পের মোড়ই বদলে দিতে পারে। শুরুতেই দেখা যায় মেঘলার অফিসে হঠাৎ করে ঢুকে পড়ে রাতুল। সে নিজেকে মেঘলার হবু স্বামী বলে পরিচয় দেয় এবং অফিসের পরিবেশ সম্পূর্ণভাবে অস্থির করে তোলে, এমনকি এক স্টাফকে অপমান ও আঘাতও করে ফেলে। এই ঘটনায় মেঘলা প্রথমে হতবাক হয়ে যায়, কিন্তু খুব দ্রুত নিজেকে সামলে নেয় এবং কঠোরভাবে রাতুলকে জানিয়ে দেয় এটা তার শেষ সতর্কবার্তা। যদি সে আবার এমন কোনো অপমানজনক আচরণ করে তাহলে মেঘলা তাকে শুধু ব্যক্তিগতভাবে নয়, ব্যবসায়িকভাবেও সম্পূর্ণভাবে ধ্বংস করে দেবে। মেঘলার এই দৃঢ় অবস্থান দেখে বোঝা যায় সে আর আগের মতো দুর্বল নেই। এখন সে নিজের সম্মান আর অবস্থান রক্ষা করতে পুরোপুরি প্রস্তুত। এরপর গল্পের ফোকাস চলে যায় অনিকের জীবনে, যেখানে হঠাৎ করেই তার মনে জন্ম নেয় এক ভয়ঙ্কর সন্দেহ। অনিক ঘরের ভেতরে একটি পুরনো প্রেমপত্র খুঁজে পায়, যা সাব্বির বৃষ্টির উদ্দেশ্যে লিখেছিল। এই চিঠি পড়ার পর অনিকের মাথায় নানা প্রশ্ন ঘুরতে থাকে। সে ভাবতে শুরু করে বৃষ্টির জীবনে কি তার আগে এমন কোনো সম্পর্ক ছিল যা সে জানে না। এই সন্দেহ ধীরে ধীরে তার ভেতরে এক ধরনের মানসিক দূরত্ব তৈরি করতে শুরু করে। সে আগের মতো বৃষ্টির সাথে স্বাভাবিক থাকতে পারে না। কথায় কথায় সন্দেহ বাড়তে থাকে, আর ভালোবাসার জায়গায় ঢুকে পড়ে অবিশ্বাস। এইদিকে বৃষ্টি নিজেও এক কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যায়। সে বুঝতে পারে তার শরীর নিয়ে বড় ধরনের একটা সত্য লুকিয়ে আছে। তাই সে এবং সাব্বির গোপনে ডাক্তারের কাছে যায়। ডাক্তার রিপোর্ট দেখে জানিয়ে দেয় বৃষ্টির পুরনো অপারেশনের কারণে সে আর কখনো মা হতে পারবে না। এই কথা শুনে বৃষ্টি যেন সম্পূর্ণ ভেঙে পড়ে। তার চোখে তখন শুধু অনিকের মুখই ভেসে ওঠে, কারণ সে জানে অনিক বাবা হওয়ার স্বপ্ন দেখেছিল, আর এই সত্য জানলে হয়তো তাদের সম্পর্ক আর থাকবে না। বৃষ্টি নিজের কষ্ট চেপে রেখে শুধু একটা কথাই ভাবে, কিভাবে অনিককে সুখী রাখা যায়। এরপর গল্পে আসে সবচেয়ে বড় টুইস্ট, যখন অনিক হঠাৎ করে সাব্বিরকে মুখোমুখি প্রশ্ন করে এবং সন্দেহের কারণে আক্রমণ করার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে সাব্বির সব সত্য প্রকাশ করে দেয়। সে বলে বৃষ্টি কখনোই তাকে ভালোবাসেনি, বরং সে সবসময় অনিককেই ভালোবেসেছে। সাব্বির শুধু অতীতের একটা অংশ ছিল, আর সবচেয়ে বড় সত্য হলো বৃষ্টি নিজের শরীরের এই কষ্ট লুকিয়ে রেখে ডাক্তারের কাছে গিয়েছিল শুধুমাত্র অনিককে বাবা হওয়ার সুখ দেওয়ার জন্য। এই কথা শোনার পর অনিক একদম চুপ হয়ে যায়। তার চোখের সামনে যেন পুরো পৃথিবী থেমে যায়। যে মানুষটাকে সে সন্দেহ করছিল সে আসলে নিজের সুখ ত্যাগ করেছে তার জন্য। এই মুহূর্তে অনিকের ভেতরে শুরু হয় ভয়ঙ্কর অনুশোচনা। সে বুঝতে পারে তার সন্দেহই হয়তো সবচেয়ে বড় অন্যায় ছিল। ভালোবাসা যেখানে বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকার কথা ছিল, সেখানে সে সন্দেহকে জায়গা দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এমন একজন মানুষকে কি ক্ষমা করা যায় যে নিজের ভালোবাসাকে সন্দেহ করেছে, নাকি অনিক সবচেয়ে বড় ভুলটাই করে ফেলেছে? এরপর গল্পে আরও গভীরতা আসে, যখন দেখা যায় অনিক ধীরে ধীরে নিজের ভুল বুঝতে শুরু করে। সে একা বসে ভাবতে থাকে বৃষ্টি কিভাবে নিজের ভবিষ্যৎ ত্যাগ করেছে শুধু তার সুখের জন্য, আর সে কিভাবে সন্দেহ করে তাকে আঘাত করেছে। এই চিন্তা তাকে ভিতর থেকে ভেঙে দেয়। অন্যদিকে মেঘলা আবার নতুন পরিকল্পনা শুরু করে রাতুলকে সম্পূর্ণভাবে শেষ করার জন্য। সে ধীরে ধীরে ব্যবসায়িক জগতে এমন ফাঁদ তৈরি করছে যাতে রাতুল কোনোভাবেই বেরোতে না পারে। রাতুল যদিও এখনও বুঝতে পারছে না, কিন্তু তার চারপাশে ধীরে ধীরে বিপদ ঘনিয়ে আসছে। এইদিকে পরিবারেও শুরু হতে পারে নতুন অশান্তি, কারণ যদি বৃষ্টির সত্য সামনে আসে তাহলে হয়তো সবাই তাকে ভুল বুঝতে পারে, আর তখন পরিস্থিতি আরও জটিল হয়ে যাবে। মেঘলা কি এই সুযোগ ব্যবহার করবে নাকি সত্যের পক্ষে দাঁড়াবে, সেটাও এখন বড় প্রশ্ন।
সব মিলিয়ে এই পর্বটা ছিল আবেগ, সন্দেহ আর প্রতিশোধের এক অসাধারণ মিশ্রণ, যেখানে প্রতিটি চরিত্র নিজের আলাদা যুদ্ধ লড়ছে। কেউ ভালোবাসার জন্য, কেউ প্রতিশোধের জন্য, আর কেউ নিজের ভেঙে যাওয়া বিশ্বাসের জন্য। এখন দেখার বিষয়, অনিক কি বৃষ্টিকে আগের মতো গ্রহণ করতে পারবে, নাকি এই সন্দেহ তাদের সম্পর্ক চিরতরে শেষ করে দেবে? আর মেঘলার প্রতিশোধ কি রাতুরকে পুরোপুরি ধ্বংস করে দেবে? বন্ধুরা, আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী পর্বের রিভিউ নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।